পৌঁছার এই উদ্যোগ কেমন লাগছে জেলাভাবে জগন্নাথ ধাম? আসলে আমি নিজে একজন জগন্নাথ দেবের ভক্ত এবং আমার মা চলে যাওয়ার পরে আম, জগন্নাথ দেব আমাকে এমন ভাবে আগলে রেখেছেন, সেটা বলে বোঝানোর নয়, এটা বললেই আমার ভীষণ ইমোশনাল লাগে। আমি গতকালকেই ফিরেছি একটু দূর থেকে একটা অনুষ্ঠান সেরে, কিন্তু যখন দিদির এই আমন্ত্রণ পেয়েছি না এসে পারিনি। ভোর 5টায় বেরিয়েছি, এখানে এসে সকাল 9টায় ঢুকেছি। অসম্ভব সুন্দর একটা মন্দির, মানে এবং মহাপ্রভু যেন এখানে একেবারে আসীন হয়ে রয়েছেন, বসে রয়েছেন। আমি সবাইকে বলবো, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, যারা জগন্নাথে বিশ্বাসী, যারা আহ, সত্যে বিশ্বাসী, তারা আসুন এবং এই মন্দির দর্শন করুন। এই দুদিন ধরে যে আয়োজন হচ্ছে, নিচে এলেন, মন্তব্য করলেন, এই কথা আয়োজন করছি, খুবই ভালো লাগলো। এবং দেখো, আমি না ভীষণ মন থেকে চেয়েছিলাম, যেদিন থেকে আমি শুনেছিলাম যে এই মন্দিরটা হচ্ছে, আমি না খুব মন থেকে চেয়েছিলাম এটার ইনগরেশনে দিদি যেন আমাকে ডাকেন। জগন্নাথ কোথাও শুনেছেন এবং ডেকেছেন এবং আমাকে গান গাইতে বলেছেন, আমি মহাপ্রভুকে গান শোনাতে পেরেছি, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি দিদিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাবো এবং জগন্নাথ দেবকে বলবো যে এই একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা যেন শান্ত হয়ে যায়, পৃথিবী যেন আবার শান্ত হয়। দিদি, আপনি তো বারে বারে জগন্নাথ ঠাকুরের কাছে যান, আমরা দেখেছি পুরী যান, দীঘায় তো এবারে আসা হবে কবে? অবশ্যই আসা হবে, কেন আসা হবে না? মানে এখন তো দীঘায় আসবো আরো বেশি করে জগন্নাথ দেবের মূর্তির, এই মন্দির দেখতে। আর পুরী দেখো আমার কাছে আমার ঘরের মতো, এবং পুরীর জগন্নাথ দেব আর এখানে জগন্নাথ দেব, তোমার বাড়ির জগন্নাথ দেব, আমার বাড়ির জগন্নাথ দেব, সবই এক। জয় জগন্নাথ। থ্যাংক ইউ। কিশোরগঞ্জে নটি মন্দিরে শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণ করলো বিজেপি। যে যার ধর্ম, যে যার পার্টির কর্মসূচি পালন করছে, ভালো করছে না মন্দ করছে, সবে আগামী দিন সবই বিচার হবে, সবই আগামী ভবিষ্যৎ ঠিক করবে। আমরা এইটুকুনি জানি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি, আমরা এসছি জগন্নাথ দেবের পূজায়। এবং এ ব্যাপারে আমি যা দেখেছি ঘুরে দুদিনে, তাতে লক্ষ লক্ষ মানুষ, তাদের খালি একটাই আওয়াজ, কবে খুলবে দরজা, আমরা দর্শন চাই। এবং দেখুন, এই জগন্নাথ দেবের দর্শনের পরেই, জগন্নাথ দেবের এই মূর্তি এখানে বসার পরেই দেখতে থাকুন। সুচিত্রা, বিরোধীরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে নানাভাবে অত্যন্ত কুৎসিতভাবে তারা কটাক্ষ করেছে। কেউ বলছে কুর্তি হচ্ছে, কেউ বলছে খেলা মেলা হচ্ছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এই কথা বলছেন এবং একটা কলকাতার বিপর্যয়ের ঘটনা ঘটেছে তারপরে। অ্যাক্সিডেন্টের মতো বিপর্যয় কখনো বলা যায় না, কখন কোথায় কি হবে। কিন্তু এইটা এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ এসছে একটা মন্দিরকে কেন্দ্র করে, প্রত্যেকটা মানুষ, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা মানুষ অভিনন্দন জানাই।